রাত 2টার দিকে চুপি চুপি রোহান ভাইয়ার দরজার সামনে উকি দিচ্ছি। উদ্দেশ্য রোহান ভাইয়াকে এক দৃষ্টি দেখা। আস্তে করে দরজাটা খুললাম। ভাগ্যিস আজ খোলা পেয়েছি, না হয় 2 দিন ধরে আসি, শুধু বন্ধই পাই। দরজাটা খুলে ধীরে ধীরে পা ফেলে ভেতরে ঢুকলাম। রুমে ডিম লাইটের আলোতে সবই বোঝা যাচ্ছে। রোহান ভাইয়ের খাটের পাশে গিয়ে দাঁড়ালাম। দেখ শালা, ঘুম। হঠাৎ মনে পড়লো মাঝরাতে তো মানুষ ঘুমোই, আমার মতো তো আর জেগে থাকবে না। রোহান ভাইয়া উল্টো হয়ে শুয়ে আছে। ব্যাটার এই একটা বাজে স্বভাব, উল্টো হয়ে শোয়া। আন্টি কত করে বলেছে এভাবে ঘুমোস না, কিন্তু কে শোনে কার কথা। আমি ভাইয়ার সাইডে বসলাম। ঘুমন্ত অবস্থায় কতই না মায়াবী লাগছে ছেলেটাকে, কিন্তু কে বলবে আসলে সে 1 নম্বরের জল্লাদ। রাগ থাকে তার নাকের ডগায়। কালো কুচকুচে চুলগুলো কপালের উপর পড়ে আছে। মন চাইছে ফু দিতে, কিন্তু যদি উঠে যায় তাহলে কপালে শনি আছে, তাই আইডিয়া ক্যান্সেল করে দিলাম। কত কিউট লাগছে দেখতে, হালকা আলোতেও পুরো স্ট্রবেরি। মন চাই কুটুস করে খেয়ে ফেলি। যেই না ভাইয়ার মুখের দিকে হাতটা বাড়াতে যাব, অমনি ভাইয়া নড়ে চড়ে উঠলো। আমার হাত ঠিক ভাইয়ার মুখের উপরেই ফ্রিজড হয়ে গেল। ভাইয়ার নড়াচড়া বন্ধ হলে আস্তে করে হাতটা সরিয়ে নিয়ে দিলাম দৌড়। হায় হায়, আমি দৌড় দিতে পারছি না কেন। ভাইয়া কি ধরে ফেললো আমাকে? চোখ খিচে বন্ধ করে ভয়ে ভয়ে পিছিয়ে ফিরলাম। কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুললাম। সে কি, ভাইয়া দেখি ঘুম। ভাইয়ার হাতের মুঠোয় আমার ওড়না। আমি ছাড়াতে চাইছি, কিন্তু ছাড়ছে না। দিলাম এক টান। ওড়না হাতে নিয়েই আস্তে আস্তে পা ফেলে নিজের রুমে যেতে বের হয়ে গেলাম। নিজের রুমে এসে শুয়ে পড়লাম। আল্লাহ, কত বড় বাঁচা বেঁচেছি। একটু ঘুম আসতেই কে যেন কড়াভাবে দরজা ধাক্কাচ্ছে। তার জন্য ঘুম ভেঙে গেল। বিরক্তি মাখা মুখ নিয়ে চোখ খুললাম। আবার দরজা পেটাচ্ছে। উফ, কে মরল। উঠে দরজা খুলে দিতে চলে গেলাম। দরজা খুলে দেখলাম কাজলাপুর এগে আমার দিকে তাকিয়ে আছে। আমি কতদিন পরে এসেছি আর তুই ঘুমোচ্ছিস? তাহলে তুই এত সকাল সকাল এলি কেন? বিকালে আসতি। আপু আমার কথা শুনে মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায়। আমি তো কিছুই করলাম না, এমন করে চলে গেল কেন? যা বাবা। আপু নারাজ হয়ে গেল। ফ্রেশ হতে হবে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে যাই। দেখলাম আপু, রোহান ভাইয়া, আম্মু, আব্বু সবাই বসে বসে নাস্তা করছে। আমাকে দেখে আম্মু বলল, কিরে অনামিকা, তুই কাজলকে সব কি বলেছিস? এই রে, কাম সেরেছে। আপু আম্মুর কাছে বলে দিল। আমি আম্মুকে হেসে বললাম, আরে আম্মু, আপুকে তো মজা করে বলেছি। এই আপু, তুই এত সিরিয়াস থাকিস কেন? আপু খেতে খেতে একটা ভেঙচি কাটলো। আমি এবার চেয়ারে বসলাম। রোহান ভাইয়া খাবারে ধ্যান দিয়ে চা খাচ্ছে। ছেলেটা যে এত সিরিয়াস থাকে কিভাবে সবসময় আল্লাহই জানে। আমিও খাওয়া শুরু করব। হঠাৎ রোহান ভাইয়া বলে উঠলো, আন্টি, কালকে আমার ঘরে কেউ গেছিল? সকালে ওঠার সময় হাতে সুতা পেলাম, সম্ভবত কারো উন্নার হবে। কথাটা শেষ হতেই আমার কাশি শুরু হয়ে গেল। বুকে হাত দিয়ে কাশতে লাগলাম। আপু তাড়াতাড়ি আমাকে পানি দিল। আমি কোনো মতে পানি খেয়ে নিলাম। আপু বলল, এখন ঠিক আছিস? হ্যাঁ আপু, ঠিক আছি। আম্মু কিছু বলতে যাবে, অমনি রোহান ভাইয়ার ফোনে ফোন আসলো। রোহান ভাইয়া টেবিল থেকে উঠে পড়ল। যাক বাবা, বেঁচেছি। না হলে আম্মু কি না কি বলতো আল্লাহ জানে। কতক্ষণ পর ভাইয়া এসে বলল, আচ্ছা আঙ্কেল আন্টি, আমি তাহলে চলি। আম্মু আব্বু এসে গেছে। আম্মু বলল, আরে বাবা, দুপুরে খেয়ে যেও। না আন্টি, আপনার আর কষ্ট করতে হবে না, বলেই হালকা হাসলো। যাক, সিরিয়াস লোকটা মাঝে মাঝেও হাসে। আব্বু ভাইয়ার উদ্দেশ্যে বলল, চলো রোহান, একসাথে যাওয়া যাক। তোমার বাবাকেও দেখে নিব অফিসে, কতদিন ধরে বন্ধুটাকে দেখি না। জি আঙ্কেল, চলুন, বলেই তারা বেরিয়ে পড়ল। আমি আর কাজল আপু সোফায় বসে গল্প করছিলাম। তখন দরজায় কেউ এলো। মা দরজা খুলে দেয়। আমি আর আপু বসা থেকে দেখছি। মা আর রোহান ভাইয়া গল্প করছে দরজায় দাঁড়িয়ে। আমি তো রোহান ভাইয়াকে দেখে এক পলকে তাকিয়ে আছি। সাদা শার্ট, হাতা কোনই পর্যন্ত গোটানো, বুকের সামনে 2টো বোতাম খোলা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। খুব টায়ার্ড দেখাচ্ছে, খুব আবেদনময়ী দেখাচ্ছে। আমি ঘাড় কাত করে পলকহীন ভাবে তার দিকে তাকিয়ে আছি। কাজল আপুর ধাক্কায় আমার হুঁশ ফেরে। আমার ভাইকে এভাবে দেখিস না, নজর লাগবে। আমি লজ্জা পেয়ে গেলাম। হায় আল্লাহ, কি বেশরম ভাবে তার দিকে তাকিয়েছিলাম। মা আর ভাইয়া সামনে আসে আর আমরা দাঁড়িয়ে যাই। ভাইয়া আমার দিকে তাকিয়ে যা বলল, আমি একদম লজ্জায় লাল হয়ে গেছি। ভাইয়া বলল, এভাবে তাকিয়ে কি দেখছিস অনামিকা? ছেলে কি আগে কখনো দেখিসনি নাকি? সবার সামনেই কথাটা বলায় আমি তাড়াতাড়ি ভাইয়ার থেকে চোখ সরিয়ে নিলাম। ছি, এইভাবে কেউ কাউকে লজ্জায় ফেলায়? আস্তাগফিরুল্লাহ। আম্মু আর আপুর দিকে তাকালাম। তারা মনে হলো ভাইয়ার কথায় কোনো প্রকার শকড হলো না। তারা তাদের মতোই হাসছে। যাক বাবা, অ্যাটলিস্ট তারা তো আর লজ্জা দিল না। এই ছেলেটার দিকে তাকাবই না। নিজেকে নিজে কি মনে করে আল্লাহ জানে। রোহান ভাইয়া শান্ত গলায় বলল, আন্টি, আমি একটু ফ্রেশ হই। আর কাজল, আজকে যেতে হবে, বাবা মা ফিরবে বলেছে। বলেই ভাইয়া চলে যায়। রুমে কাজল আপু আমাকে বলল, তুই এত ক্রাশ খাস কিভাবে বলতো? শুধু তোর ভাইকে দেখেই ক্রাশ খেয়েছি। ভাগ্য তোর ভাইয়ের। আহারে, আমার ভাইয়া কোন দিক থেকে কম যে? আমিও কোন দিক থেকে কম যে? এখন যা তো, কাম সারছে। অনামিকা, কি হয়েছে যে? তুই ভাইয়াকে টাওয়েলটা দিয়ে আয়। তুই জানা। আমি না বোন, তুই যা প্লিজ। অনামিকা উঠে বের হয়ে যায়। আমি ওয়াশরুমের দরজার সামনে টাওয়েল নিয়ে দরজা নক করে বললাম, ভাইয়া টাওয়েল। কিছুক্ষণ পর ভাইয়া দরজা খুললো। আমার হাত থেকে টাওয়েল নিল। টাওয়েল নেওয়ার সময় ভাইয়ার হাত হালকা আমার হাতের সাথে লাগলো। ইস, মনে হলো পুরো শরীরে কারেন্ট লেগে গেল। আমি ভাইয়ার রুমের দিকে চলে গেলাম। কাবার্ড থেকে ভাইয়ার টি শার্টটা বের করলাম। আর তখনই ভাইয়া ওয়াশরুম থেকে বের হলো। আমি ঘুরে ভাইয়াকে টি শার্ট দিব, দেখলাম ভাইয়া শুধু টাওয়েল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়ে ভাইয়াকে বললাম, এভাবে এসেছেন কেন? তাহলে কিভাবে আসবো? আর এমন ঘুরে দাঁড়ানোর কি আছে? ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়েই বলল কথাটা। আমার হাত থেকে ভাইয়া টি শার্টটি নিয়ে পরে নিল। আমি উল্টো ভাবেই দিলাম তো। নিজের ঘরে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। কাজল আপু বসে বসে ফোন টিপছে। আমাকে এভাবে হাঁপিয়ে আসতে দেখে ফোন রেখে আমার পাশে এসে বলল, কি রে, কি হলো? এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে ক্রাশকে আজ দেখে আর
এক দফা ক্রাশ খেলাম বলেই বুকে হাত দিলাম। এভাবে ক্রাশ খেতে থাকলে তো একদিন হার্ট অ্যাটাক করবো রে। তুই আর তোর ক্রাশ সারা দিন খাই খাই করে। এখন চল খেয়ে আসি। তারপর আমরা দুজনে বের হয়ে গেলাম। মাঝরাতে ভাইয়ার রুমে গেলাম। কাল তো চলেই যাবে, তাই শেষবারের মতো দেখতে আসলাম। কি মায়াবী লাগছে। আমি পাশে বসে মুখে হাত দিব, আবার থেমে গেলাম। না, আজকে ছুঁয়েই দিব বলে আলতো করে ধরলাম। ইস, মরে গেলাম রে, কি মজার ফিলিংস। আমি এবার চলে যাব। তখনই রোহান ভাইয়া টেনে আমাকে চাদরের নিচে ঢুকিয়ে নেয়। আমি কোন রকম ধস্তাধস্তি করে উঠে বসি। ভাইয়া কি করছেনটা কি? কেন, তুমি কি এটা চাওনি? মানে মানে হলো তুমিও আমাকে চাও, তা আমি জানি। তাই এভাবে নয়, ডিরেক্ট বাসর ঘরে হবে যা হবার। কিভাবে হবে? কেন, আমার বাবা মাকে তোমার কথা বলবো, তার পরেরটা ওরা করবে। সত্যি আমি আপনাকে পাবো? হ্যাঁ, কারণ আমিও তোমাকে চাই, ভালোবাসি তোমাকে। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে আর সুন্দর মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু ভালোবাসা আসলেই সুন্দর যদি তা পূর্ণতা পায়। ভালোবাসাতে প্রকাশ করাটাই হচ্ছে আসল ভালোবাসা। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।